হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি বৃন্দাবনে ঘুরতে এসেছি। তো সেইখানে তো পুরোটা আমি তোমাদের দেখাতে পারিনি যে আর কোথায় কোথায় গেছিলাম। তো বৃন্দাবনে প্রেম মন্দির দেখার পরে আমরা এই মন্দিরে এসেছি। এই মন্দিরটার নাম হচ্ছে মা সারদা মন্দির। তো এখানে অনেকেই আসে, যারা মানত করে পুজো দেয় তাদের নাকি সেটা সফল হয়। তো এই মা সারদা মন্দিরে সবাই মোটামুটি এসে পুজো দিয়ে তারপরে যায়। তো আমাদের তখন পুজো দেওয়া হয়নি, কারণ আমরা একটু তখন রাত করেই আসা হয়েছিল। সব মন্দির ঘুরে এই মন্দিরটা লাস্টে দেখে আমরা রুমে ফিরেছিলাম, মানে আমরা যেখানে থাকি সেখানে ফিরে গেছিলাম। তো সেই জন্য আমাদের আর পুজোটা দেওয়া হয়নি। তো তারপরে আমরা অন্য আরেকদিন এসেছিলাম আগে, সেই সময় পুজো দিয়ে গেছিলাম। তো সেই জন্য আর আজকে পুজোটা দেওয়া হয়নি। আমরা মন্দিরটা ভালো করে ঘুরে তারপরে ফিরে যাব। তো এই যে দেখো চলে এলাম আমরা এখানে। ব্যাগ জমা দেওয়ার জন্য এসেছিলাম। তো এখানে দিয়ে বললো যে ব্যাগ এখন জমা নিতে হবে না, সামনে যাও, ব্যাগ চেক করে তোমাকে চেক করে ঢুকিয়ে দেবে। যদি সেরকম কিছু না থাকে ব্যাগ নিয়ে যেতে দেবে। তো সেইভাবে আমি চলে গেলাম। তো এই যে দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকতে হয়। তারপরে প্রথমে ঢুকতেই বড় একটা মা শারদার মূর্তি সামনে আছে। তো সেটা তোমরা দেখতে পারবে, যেটা অনেক বড় করেই তৈরি করা হয়েছে। তুমি অনেক দূর থেকেও এই মা শারদা মূর্তিটা দেখা যায়, মানে এতটাই উঁচুতে আর এতটাই বড় করে বানানো হয়েছে। পাহাড়ের উপরে, মানে পাহাড়ের মতন করেছে, তো তার উপরে এই মূর্তিটা বানানো। তো দেখতে থাকো তোমরা। আর এখানে ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হয় না, আর কোনো টাকা লাগে না ঢুকতে গেলে। তো তোমরা সবাই আসতে পারো, অনেক সুন্দর একটা জায়গা। এখানে দেখো আমি একটা ছবি তুলে নিলাম। আর ঢোকার সময় এরকম একটা ঘন্টা থাকে, তো সেটা আমি একটু বাজিয়ে তারপরে ভেতরে ঢুকলাম। আর ভেতরটা ঠিক এরকম থাকবে। দেখো এইখানে একটা গাছ আছে। তো গাছটা কী গাছ বোঝা যাচ্ছে না, কিন্তু এই গাছটার নিচে অনেকেই মানত করে সুতো, তারপরে লাল যেই কাপড় যেটা পুজো দেওয়ার জন্য তারা কেনে, সেই দুটো জিনিস ওখানে গাছের নিচে বেঁধে দেয়। তাতে নাকি তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা এখন এই যে ভেতরে ঢুকে সব কিছু দেখে বেরিয়ে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ